না মানে খাওয়াতে পারলেই ভালোবাসা থাকে, আর না খাওয়াতে পারলে ভালোবাসা থাকে না। ও মা, শাশুড়ি মায়ের কি মুখের ভাষা! না মানে একের পর এক ভিডিও পোস্ট হচ্ছে, সেই একই গল্প একইভাবে, যে মানুষকে হেনস্থা করা, বিশেষ করে শাশুড়ি জামাইয়ের যে সম্পর্কগুলো সেগুলোকে ক্ষুণ্ণ করা, নষ্ট করা। এমনকি তার শাশুড়ি মা গলায় তুলসী কাঠের মালা, যেটা পরলে নাকি মিথ্যা কথা বলতে হয় না, আমাদের হিন্দু ধর্মে যেটা প্রচলিত, সেটা পড়ে আছে। সেটা পরেও উনি নাকি খাসির মাংস খান। খাসির মাংস ছাড়া নাকি ওনার মুখে ভাত ওঠে না, রুচে না। চিকেন নাকি উনি খান না, সেই জন্য ওনাকে চিকেন না খাসির মাংস এনে খাওয়াতে হবে। যেহেতু খাসির মাংস আনেননি জামাই, তিনি মনে করেছেন, সেই জন্য সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন। একটা সময় আপনি আমার সাথে এমন করেন, খান আপনাদের দিয়ে গেলাম না। তুমি আমার বাবা জীবন এসো বাবা, বাবা আমার কত মাংস নিয়ে এসেছে আমি বুঝতে পারিনি বাবা, আমার বাবা খাসির মাংস নিয়ে এসেছে, এসো বাবা জীবন আমার করতে হবে। এমনি এমনি আমি 5 কেজি মাংস, ঠিক আছে, 5 কেজি মাংস এসো, আমি বুঝতে সবার আগে আমি কষ্ট করে গেছি বাজারে, সবাই খাসির মাংস খাবে আজকের দিনে। খাসির মাংস নিয়ে এসছো, খাসির মাংস নিয়ে আসতে পারলে না, আমার ভালোবাসা কোথায় পুড়ে গেল ভালোবাসা? তুমি মাংসগুলো ফেলে দিলা? তুমি মাংসগুলো ফেলে দিলা? চিকেন না খাসির মাংস এনে খাওয়াতে হবে। যেহেতু খাসির মাংস আনেননি জামাই, তিনি মনে করেছেন, সেই জন্য সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন। প্লাস জামাইকেও ঢুকতে দেবেন না ঘরে। আচ্ছা, আমি যতদূর জানি যে ষষ্ঠীতে শাশুড়ি মা বাজার করে, শাশুড়ি শ্বশুররা বাজার করে জামাইয়ের জন্য রান্না করে এবং জামাইকে আয়েস করে খাওয়ায়। কিন্তু এই ভিডিওগুলোতে দেখছি পুরোটাই উল্টো। জামাই যদি নিয়ে আসছে তো ভালোবাসছে, আর যদি না নিয়ে আসছে তাহলে তাকে তাড়িয়ে দিচ্ছে। আবার যেই দেখছে যে না ভালো জিনিস নিয়ে এসছে, তখন তাকে আদর আপ্যায়ন করে ঘরে তুলছে। সত্যি কোনটা সত্যি তোমরা একটু বলো, কিন্তু বলে যাবে কিন্তু অবশ্যই।